আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেখতেই পাচ্ছেন যে এখন আমি ধান খেতে আসছি। এই সিজনটা এমনি ধান খেতে ধান কম, যেহেতু যে পরিমাণ পোকা ধরছে ধানের মধ্যে, পোকার কথা বলার নাই। যেহেতু ও সবার ক্ষেতেই প্রায় পোকা, আমার ক্ষেতেও পোকা, যেহেতু আমার ক্ষেত্রে একটু বেশি খাইছে, কিচ্ছু করার নাই। যেহেতু অনেক পোকার জন্য এবার ধানের সমস্যা হয়ে গেল। আবার এই সমস্যার মাঝখানেই দেখা যাচ্ছে যে বৃষ্টি নাই। ধান লাগানোর আগে প্রচুর বৃষ্টি, যেমন ধান লাগানো হয়েছে যখন, তখন থেকে বৃষ্টি শুরু হয়ে প্রায় 2-2.5 মাসে, কিছুদিন আগেও বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি নাই। যেহেতু এখন ধান বের হওয়ার সময়, এখন কোনো বৃষ্টি নাই। বৃষ্টি না থাকায় খুব অসুবিধা হচ্ছে। যে পরিমাণ অসুবিধা হচ্ছে, যেহেতু কিছু ধান বাইর হয়েছে, আবার কিছু ধান বাইর হয় নাই। বাইর না হওয়ার ফলে যে সমস্যা, যেহেতু এই সমস্যা কিচ্ছু করার নাই। আবার কিছু ধান পেকেও যাচ্ছে, পেকে যাওয়ার ফলে সমস্যা, আবার পোকাও আছে ধানের মধ্যে। যেহেতু আমার ক্ষেত অল্প, যেহেতু অল্প ক্ষেত লাগাইছি আমরা, আবার আমাদের এলাকার সবারই সমস্যা। যেহেতু এই কারেন্ট পোকা নামে এক পোকা, সেই পোকা ধরে এক ধান ক্ষেতের অবস্থা একবার টাইট করে ফেলছে। যেহেতু কিছু করার নাই, যেহেতু এই ক্ষেতের অবস্থা এরকম হয়ে গেছে, তার মধ্যে আবার বৃষ্টি নাই। আবার বৃষ্টি না থাকার জন্য ধানগুলা বাইর হইতেও পারতেছে না। আর ক্ষেত শুকাই গেছে, ক্ষেতের শুকায় একবারে অবস্থা টাইট হয়ে গেছে কারেন্ট পোকার অবস্থায়। যেহেতু তাই দেখতে আসলাম আমার ক্ষেতে, যেহেতু আমার ক্ষেতগুলোর অবস্থা কি তা দেখতে আসলাম। যেহেতু আমার ক্ষেতে কিছু ধান বাইর হয়েছে, আবার কিছু ধান পাইকেও গেছে। যেহেতু আমি হরি ধান লাগাইছি, হরি ধান লাগানোর জন্য পোকাটা একটু বেশি ধরছে। এবার হরি ধানের উপরে চাপটা বেশি গেছে। চাপটা বেশি যাওয়ার ফলে অনেক সমস্যা হয়ে গেছে। যেহেতু বৃষ্টি নাই, আবার হলো কারেন্ট পোকার সমস্যা। এই সমস্যার কারণে ধানগুলো এবার আর কি কম হওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু যে খেতে ঘুরতে এসে আবার 3-4 বার উচট খেয়ে পড়ে গেলাম। যেহেতু উচট খেয়ে পড়ে যাওয়া, আবার লোক বিকেল দিক দিয়ে আসি, সন্ধ্যা হয়ে যেতেছে। সন্ধ্যা হওয়ার কারণে আবার বাসায় যায় খামারের কাজগুলো শেষ করতে হবো। যেহেতু খামারের কাজে, যেহেতু অল্প কাজ জানেনি, আমার খামারে অল্প গরু, যেহেতু সেই কাজগুলো শেষ করতে হবো, তাদেরকে খাওয়ান দিতে হবে। যেহেতু সারাদিন আমার বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ না থাকার কারণে আবার তাদেরকে গোসল করাইতে হবো। যেহেতু রাতকে ঠান্ডা করে, ঠান্ডা করার কারণে একটু হালকা পানি দিয়ে দিব। বিকেল হয়ে গেছে, যেহেতু ও 5টা বাজে, সূর্য ডুবে যাওয়ার পথে মাগরিবের আজান দিবে, তাদেরকে খামারে যায় ছেড়ে পানি দিব, আবার কি দানাদার খাবার খাওয়াবো। ও যেহেতু এখন বাসায় যাবো গা।